হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শি ম্যাথ ক্লাস 106 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 28/12/2020 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 105টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু আমাদের পক্ষে খুবই দরকার। সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে একটা দ্রব্যের ক্রয় মূল্য ধার্য মূল্যের 75%, যদি 15% ছাড় দেওয়া হয় তবে লাভ বা ক্ষতির হার কত? ধার্য মূল্যের এত পার্সেন্ট ধরলাম, এখানে আমাদের ধার্য মূল্য কত না 100, তাহলে সিপি কত হবে না 100-র মধ্যে হবে কত না 75 হবে। এখন বলছে 15% ছাড় দিয়ে বিক্রি করছি, তো মানে 15% ছাড় দিয়ে বিক্রি করা মানে আমাদের এসপি কত হচ্ছে এখান থেকে নিশ্চয়ই 85 হচ্ছে। তার মানে দেখো এখান থেকে কিন্তু আমাদের 10 টাকা কিন্তু লাভ হচ্ছে, তাই না? তাহলে 10 টাকা লাভ হচ্ছে কতর ওপর না 75-এর ওপর, সেক্ষেত্রে আমাদের 100-র ওপর লাভ হচ্ছে কত 25 দিয়ে কারবাছি আমরা 4, এখানে কারবাছি আমরা 3, 40/3 মানে হচ্ছে 13.33%। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, হরিশের 35,000 টাকা বেতনের মধ্যে খরচের 1/3 অংশ হচ্ছে শিক্ষা খাতে, খরচের 2/6 অংশ হচ্ছে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের উপর খরচ হয়, বাকি টাকা তার সঞ্চয় হয়, সঞ্চয়ের পরিমাণটা কত? এইটা কিন্তু মানে এই টাকা থেকে এইগুলো তার খরচ হচ্ছে, শিক্ষা খাতে যাচ্ছে 1/3 আর 2/6 যাচ্ছে কিন্তু খাবার ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের উপর, তাহলে বাকি টাকার পরিমাণ কত? তো আমরা এখান থেকে কাজ করতে পারি যে 1/3 আর 2/6 মিলিয়ে কত গেল এখান থেকে না 6 চলে, এখানে তো 6 যাচ্ছে এখান থেকে 2, আর এখানে পাচ্ছি আমরা 2 মানে 4/6। এখন 1 থেকে 4/6 বাদ দিলে কত পড়ে থাকছে এখান থেকে আমাদের না 2/6 পড়ে থাকছে, মানে 1/3 পড়ে থাকছে। 1/3 কিন্তু তার পড়ে আছে, মানে 1/3 হচ্ছে তার সঞ্চয়, অর্থাৎ 45,000-এর ওপর আমরা 1/3 গুণ করলেই তো হয়ে যাবে। কত হবে এখান থেকে না 15,000 টাকা কিন্তু তার সঞ্চয়ের পরিমাণ। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, সাইনের মান 3/4, কসের মান হচ্ছে 5/4, 1 + tan a/1 - cot a। দেখো টেনের মানটা কী হয় এখান থেকে, টেনের মান সবসময় কী হবে না সাইন এ বাই হচ্ছে কস এ, ঠিক আছে? সাইনের মান কত এখান থেকে না 3/4, আর কসের মান কত এখান থেকে না 5/4, 4 কাটে এখান থেকে 3/5 হচ্ছে কটের মান, সরি টেনের মান। তাহলে কটের মানটা কী হবে, ঠিক তার উল্টোটা হবে, অর্থাৎ 5/3 হবে। তাহলে 1 + tan a/1 - cot a, মান বসিয়ে দাও। তাহলে এখানে প্রথমে বসবে হচ্ছে 1 + 3/5, আর তলায় বসবে হচ্ছে 1 - 5/3। আচ্ছা, উপরে কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি হচ্ছে আমরা 8/5, আর তলা থেকে 3টা যাচ্ছে উপরে, আর এখানে পাচ্ছি আমরা -2, তাহলে এখানে পাচ্ছি আমরা -4 × 3 মানে -12/5 পাচ্ছি। -12/5 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। চোঙের উচ্চতা হলো 14 সেমি, বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 528 বর্গ সেমি, চোঙটির আয়তন কত? তাহলে এখানে এইচের মানটা হচ্ছে এখান থেকে 14, বক্ষতল মান হচ্ছে 2πr, আর এইচের মান এখান থেকে কত না 528, আমাদের লাগবে হচ্ছে আয়তন মানে πr²h। এখন এখান থেকে লিখতে পারি এটা πr/h × r, πr/h-এর মানটা আমি এখান থেকে পাবো কত না 528/2 ইন্টু হচ্ছে r, আর এখান থেকে আমরা 22/7 বসাচ্ছি, আর r-এর মানটা এখান থেকে আমরা বার করে নেবো 14,528। আচ্ছা 44, এটা 14 দিয়ে কাটলে 14 × 8 = 3, 14 × 42, আর 14 × 84, 7 × 98, 42 যাচ্ছে না। 2 দিয়ে কাটবাচ্ছি আমরা এখান থেকে 7, এখানে কাটবাচ্ছি আমরা 264, 7 কাটে এখান থেকে 42, এটা 44 হচ্ছে। তাহলে r-এর মান হচ্ছে 264 হচ্ছে 44, তাহলে কিন্তু আমাদের 6 দিয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে বসিয়ে দাও 528 হচ্ছে 2 ইন্টু হচ্ছে 6, কাটতে পাচ্ছি আমরা 3, তাহলে 3 ইন্টু এটা করলে পাচ্ছি আমাদের থেকে 84, আর এখানে 15, 1584 ঘন সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তখন মান নির্ণয় করতে বলেছে, এখান থেকে আমরা আগে এইটা যোগ করে নিই আমরা 1/3 + 2 হচ্ছে, মানে এখানে পাচ্ছি আমরা 1/3, আচ্ছা 1/3 প্লাস দেখো এখানে 1/2 না, কারণ কাটাকুটি করলে 1/2 হয়, এখানে পাচ্ছি আমরা কত না 5/6 পাচ্ছি, তাহলে 6/5 ইন্টু হচ্ছে 5/6, এখান থেকে আলটিমেট কত আসে না 1 আসে, 1 মাইনাস আবার এইটা আছে এখান থেকে 3/10 প্লাস হচ্ছে কত 12/20। তো আমরা এখানে থাক, এটাই থাক, কাটাকুটি করতেই পারি, কোনো অসুবিধা নেই। 20 হচ্ছে এখানে আমাদের লসাগু, এখান থেকে 2 মানে 6 পাচ্ছি, 6 12 হচ্ছে এখান থেকে 18/22 হচ্ছে 20, তাহলে 5/6 ইন্টু হচ্ছে 18/22 হচ্ছে 20, মাইনাস হচ্ছে এখান থেকে 1/6, এখানে কাটা পাচ্ছি আমরা 4, এখানে কাটা পাচ্ছি আমরা 3, তাহলে এখান থেকে আমাদের 16 হচ্ছে 16 না সরি 12 লসাগু করে নাও, 12 লসাগু করে নিচ্ছি, এখান থেকে 12 মাইনাস 3 মানে 9 পাচ্ছি, এখান থেকে আমরা 2 পাচ্ছি, এখানে 11 মানে 1/12 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 1/12 মানে অপশান ডি। পরের প্রশ্ন কী বলছে এখানে, a³ - b² মান এত, a² - b² মান এত, a + b হচ্ছে এত, তাহলে a² + ab + b² মানটা কত?
আচ্ছা আমরা বঞ্চ এইখান থেকে শুরু করি আগে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি না, একবার হচ্ছে এ প্লাস বি, একবার হচ্ছে এ মাইনাস বি, ইকুয়াল হচ্ছে 25। তো এখান থেকে এ প্লাস বির মানটা দেওয়া আছে, তাহলে 5 ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কত না 25। সেক্ষেত্রে এ মাইনাস বির মান পাচ্ছি কত, এখান থেকে আমরা 5 পাচ্ছি। এবার এখান থেকে শুরু করি আমরা। এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা, কী ফর্মুলা, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু কত 625 দেওয়া আছে। এখন এ মাইনাস বির মানটা কত না 5, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানটা কত হবে এখান থেকে না 625কে 5 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আমরা এখান থেকে কত হবে সেটা, এটা হবে 125। ঠিক আছে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ত্রিভুজের কোণগুলো হচ্ছে কত না এত এত এত, ত্রিভুজের বৃহত্তম কোণটি হলো কত। তিনটে কোণ যোগ করলে কত হবে না 180 হবে। তিনটেকে যোগ করে দাও, 5 3 8 2 হচ্ছে এখান থেকে 10 10x, আর -8 আর -12তে পাচ্ছি এখান থেকে আমরা -20, তাহলে 10x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 200, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 20। ত্রিভুজের বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ কোনটা হবে, দেখো 3 × 60 থেকে 8 বাদ দিলে 52, তো এইটা হতে পারে 5 × 20 এটাই হবে। 100 থেকে 12 বাদ দিলে কত হয় এখান থেকে না 88 ডিগ্রি, তো এটাই হচ্ছে আমাদের বৃহত্তম কোণ, অপশান ডি। পরের প্রশ্ন, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে এত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। ধরলাম এখানে যে প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে না প্রস্থের দ্বিগুণ মানে 2x, এখন পরিসীমা মানে 2 × 2x + x ইকুয়াল টু কত এখান থেকে না 48, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 24, তাহলে 3x এর মান হচ্ছে এখান থেকে 24, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 8, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এখান থেকে, এটা হচ্ছে 8 হয়ে গেল, আর এটা কত হবে না 2 × 8 হচ্ছে 16 এখান থেকে, তাহলে ক্ষেত্রফল কী হবে না 16 × হচ্ছে 8, 8 16 হচ্ছে এখান থেকে 128 বর্গ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। পরের প্রশ্ন কী বলছে এখানে, শ্বেতা এবং হরিশ কী বলছে 28,000 টাকা দিয়ে একটা প্রজেক্ট সম্পূর্ণ করে। এই প্রজেক্টে শ্বেতা 20 দিন কাজ করে এবং হরিশ 30 দিন কাজ করে। যদি তাদের দৈনিক মজুরি অনুপাত কত হয় না 5:6 হয়, তবে শ্বেতার ভাগ কত। ঠিক আছে, আচ্ছা তো দেখো এখান থেকে এইটা হচ্ছে দৈনিক মজুরি। ঠিক আছে, তুমি ধরলাম এটা 5x আর এটা হচ্ছে আমাদের এখানে 6x। ঠিক আছে, তার মানে শ্বেতা প্রতিদিন 5x টাকা করে পাচ্ছে, আর এখানে হরিশ পাচ্ছে কত করে না 6x করে, যেহেতু শ্বেতার নামটা আগে আছে। তাহলে মোট টাকা কত হবে এখান থেকে না 20 × 5x হবে, আর এখান থেকে 30 × হচ্ছে এখান থেকে আমাদের 6x হবে। এখন রেশিও করলে পাচ্ছি কিন্তু আমরা শূন্যগুলো কালো 10, এখানে কালো পাচ্ছি আমরা 18, মানে এখানে পাচ্ছি আমরা 5, এখানে পাচ্ছি আমরা 9। ঠিক আছে, 5 আর 9 মিলে কত হয় না 14 হয়। 14 সমান কত এখানে মোট টাকার পরিমাণ 28,000 টাকা, তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা 2,000 টাকা। প্রশ্ন হচ্ছে এখন শ্বেতার ভাগ হচ্ছে কত, শ্বেতা মানে হচ্ছে প্রথমটা, তাহলে 5-এর মান কত বার করলেই তো আমাদের হয়ে যাবে। কত হবে 5-এর মান 2000 × হচ্ছে 5, মানে পাচ্ছি এখান থেকে আমরা 10,000 10,000। ওকে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ক্লাসে 50 জন বালিকা এবং 70 জন বালক একটা মিউজিক্যাল প্রোগ্রাম স্পন্সর করে। যদি 40% বালক এবং 40% বালিকা এবং 50% বালক উপস্থিত থাকে, তবে ক্লাসের কত শতাংশ প্রোগ্রামে উপস্থিত হয়। তাহলে মোট কত না 120, 50 আর হচ্ছে 70, তার মধ্যে 40% বালিকা, তার মানে 50-এর মধ্যে 40% বালিকা মানে হয়ে গেল এটা আমাদের কত না 20 হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আর 70-র মধ্যে 50% বালক মানে 50/100 মানে হয়ে গেল আমাদের 35। তাহলে মোট কতজন এসছে না 55 জন এসছে এখান থেকে, তাহলে 55 এসছে আউট অফ 120, তাহলে 100-র মধ্যে কত 0 কাটে এখান থেকে, কাটাকুটি কী যায় 2 দিয়ে কারো হচ্ছে আমাদের এখান থেকে 5 আর হচ্ছে এখান থেকে 6, আর কাটাকুটি যাওয়ার জায়গা নেই। 5 5 25 5 2 25 2 হচ্ছে 27, 275কে আমরা 6 দিয়ে ভাগ করে নিচ্ছি, 4 ছক 24 পাচ্ছি এখান থেকে আমরা 35, 6 6 দেখো প্রায় কিন্তু এটা আমাদের 6 ছক 36 হয়ে যায়, তাই না, প্রায় 45.9 সামথিং, তাহলে কিন্তু এটা প্রায় আমাদের 46%-এর কাছাকাছি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বৃহত্তম সংখ্যা যেটি দিয়ে 155 260 315কে ভাগ করলে 5 10 এবং 15 ভাগশেষ পাওয়া যায় তা হলো কত। সবার আগে 155 থেকে 5 বাদ দিয়ে দাও, 260 থেকে 10 বাদ দিয়ে দাও, 315 থেকে 15 বাদ দিয়ে দাও, কত হয় এখান থেকে 150
এখানে পাচ্ছি আমরা 250 আর এখানে পাচ্ছি আমরা 300। এখন এদের মধ্যে যে গসাগু হবে সেটাই হচ্ছে আমাদের এখানে বৃহত্তম সংখ্যা, তাই না? তো কী হবে দেখো, এখান থেকে এর মধ্যে 50 আছে, এর মধ্যে 50 আছে, এর মধ্যে 50 আছে, তারপরে এখানে হিসেবে কত হবে? 50ই হবে। তাহলে 50ই হচ্ছে আমার সেই বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে এইগুলোকে ভাগ করলে মিলবে, কিন্তু এইটাকে ভাগ করলে পাবো আমরা 5 ভাগশেষ, এইটাকে ভাগ করলে পাবো আমরা 10 ভাগশেষ, আর 315কে ভাগ করলে পাবো আমরা 15 ভাগশেষ। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি। পরের প্রশ্ন, 3400 টাকার ওপর 4 বছরের শর্ত হচ্ছে কত? 680 টাকা। সুদের হার কত? সিম্পল অঙ্ক। এটা হচ্ছে আই, পি কত এখান থেকে? 3400, 4 বছরে R% রেটে, বাই হচ্ছে 100, 0 0 এখান থেকে কাটে, এটা দিয়ে কাটা পাচ্ছি আমরা 20, তাহলে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 5%। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা রম্বসে সন্নিহিত কোণের অনুপাত হচ্ছে কত? না 3:6। এটির ক্ষুদ্রতম কোণটি হলো কত? রম্বস, এই ধরো রম্বস, ঠিক আছে। তো সন্নিহিত কোণ মানে কোনটা? পাশাপাশি দুটো কোণ, ঠিক আছে। এই দুটো কোণ মিলিয়ে কত হবে? না 180 হবে, কারণ এই বাহুটা আর এই বাহুটা প্যারালাল, ঠিক আছে। সেকে ধরলাম এটা হচ্ছে 3x, এটা হচ্ছে 6x, দুটো মিলিয়ে কত হবে? না 9x ইকুয়াল টু কত হবে? 180। সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে যখন সন্নিহিত কোণ ধরি আমরা, সেক্ষেত্রে কত হবে? না দুটো মিলিয়ে কত হবে? 180 হবে, তবেই সরলরেখা দুটো সমান্তরাল হয়। তাহলে x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা কত? না 20 পাচ্ছি। এখন বলছে যে ক্ষুদ্রতম কোণটি কত, মানে 3x এর মানটা কত হবে এখান থেকে? 3 × 20 কত হয় এখান থেকে? না 60 ডিগ্রি। তো অ্যান্সার হয়ে গেল এখান থেকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে। 2 এর কিউব মানে হচ্ছে এখান থেকে 8 পাচ্ছি, 8 আর এখানে 9 পাচ্ছি 17, আর 1 হচ্ছে 18। তাহলে 180কে 18 দিয়ে ভাগ করছি, আর এপার থেকে আসছে কত? না 17 আসছে। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 10 যোগ 17 মানে পাচ্ছি কিন্তু আমরা 27। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা দড়িকে 3টে অংশে ভাগ করা হয়। প্রথম অংশটি সমগ্র দৈর্ঘ্যের 1/5 অংশ, দ্বিতীয় অংশটি প্রথমটির 3/2 অংশ, তৃতীয় অংশটি দড়ির কত ভগ্নাংশ? ঠিক আছে, আমি ধরলাম এখান থেকে যে দড়িটা হচ্ছে এখানে আমাদের পুরোটা মিলিয়ে হচ্ছে 3x, তাহলে প্রত্যেকটা পার্ট কত করে হবে? এখানে x করে হবে, সরি এখানে এইটা হচ্ছে পার্ট, x করে হবে। প্রথম অংশটি সমগ্র দৈর্ঘ্যের 1/5 অংশ, তাহলে ফার্স্ট পার্টটা, যেটা ফার্স্ট পার্ট আছে সেটা কিন্তু সমগ্র দৈর্ঘ্য মানে 3x এর 1/5, মানে 3x বাই হচ্ছে 5। আর সেকেন্ড অংশটা বলছে প্রথমটার 3/2, মানে প্রথমটা হচ্ছে 3x/5, তার 3/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 9x বাই হচ্ছে 10। তাহলে থার্ড অংশটা কত আগে দেখে নিই আমরা। থার্ডটা হচ্ছে এখান থেকে আমাদের 3x থেকে এইটাকে যোগ করে বিয়োগ করতে হবে, ঠিক আছে। 3x যেটা মানে থাক এখান থেকে, 10 হচ্ছে এখান থেকে লসাগু, 2 মানে 6x প্লাস 9x মানে 15x, আর এখানে পাচ্ছি আমরা কতটা? 30x। বাইরে বিয়োগ করলে পাবো 30x মাইনাস 15x বাই হচ্ছে 10। তাহলে এখানে পাচ্ছি আমরা 15x বাই হচ্ছে 10। এখন এটাকে লিখতে পারি আমরা যে 3 × 5x বাই হচ্ছে 10, বা 3 × x বাই 2, ঠিক আছে। বা এখান থেকে 3x ইন্টু হচ্ছে 1/2, এক্সটাকে আগে নিয়ে হয়ে যেত। 3x × 1/2 মানে তৃতীয় অংশটি দড়ির কত ভগ্নাংশ? না 1/2 ভগ্নাংশ। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 3x হচ্ছে আমাদের মোট, তার সাথে এক্সট্রা কী আছে এখানে? 1/2 আছে, তাহলে 1/2 ভগ্নাংশ। তখন বলছি এখানে মান নির্ণয় করতে বলেছে এখান থেকে 5 sin 14 sec 76 প্লাস 3 cot 15 ইন্টু cot 75 প্লাস 2 tan 45। তো এইটা মানে তো কত? না 2 পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা। tan 45 মান কত? না 1। সাইন 14 মানে লিখতে পারি কি এখান থেকে? নিশ্চয়ই cos 76 লিখতে পারি এখান থেকে, কারণ সাইনের জায়গায় লিখতে পারি আমরা এখান থেকে 90 থেকে 76 বাদ দিলে হচ্ছে 14 হয়। এখন সাইন 90 সেটা কী হয়? না cos থিটা হয়, মানে 5 cos 76 ইন্টু হচ্ছে sec 76 ডিগ্রি হলো। এখন এখানে পাচ্ছি আমরা cot 15টাকে কী লিখতে পারি আমরা এখান থেকে? cot অফ 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি করে পাচ্ছি আমরা এখান থেকে 15, মানে এখান থেকে পাবো আমরা tan 75 পেতে পারি এখান থেকে আমরা, আর এখানে একটা cot 75 রয়েছে। এখন cos sec গুণ করলে 1 হয়, tan cot গুণ করলে 1 হয়, তার মানে এখান থেকে 5, এখান থেকে আসছে 3, আর এখান থেকে আসছে 2, তার মানে কত হচ্ছে এখান থেকে? না 10। অপশান সি, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এবার বলছি কিনা ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যা যাকে 7 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ পাওয়া যায় তা হলো কত? ঠিক আছে, তো আমরা এক কাজ করি বন্ধু, যে ভাগশেষটা বেরোচ্ছে না সেটা এখান থেকে বিয়োগ করে দিই, সব থেকে বেস্ট হবে সেটা, ঠিক আছে। দেখো যদি বিয়োগ করে দিই কী পাবো এখান থেকে? আমরা পাবো এখান থেকে 6 পাবো, এখান থেকে পাবো আমরা সঙ্গে সঙ্গে 96996 99996। এখানে পাবো আমরা কত? 6 বিয়োগ করে হচ্ছে 10,003 পাবো, আর এখানে পাবো আমরা কত? না 10,001 পাবো।
এখানে কত পাবো আমরা, এই একইভাবে 99997 পাবো এখান থেকে আমরা। এখন দেখো তো এর মধ্যে কোনটা 7 দিয়ে ভাগ যায়, 7 14 98, 1 9 7 2 14, 14 5 6 দেখো 7056, দেখো প্রথমটাই চলে যাচ্ছে, তাই না? তার মধ্যে অ্যান্সার কিন্তু চলে আসছে কোনটা, অপশান এ। বাকিগুলো চেক করে দেখতে পারো, দেখো মিলবে না। 98 2 7 14, 98 2 7 14, 6 3 7 63, দেখো এটাও তো মিলে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর মধ্যে আবার ক্ষুদ্রতম কোনটা, নিশ্চয়ই এইটা হচ্ছে ক্ষুদ্রতম, মানে এই মানটা সব থেকে লোয়েস্ট, এই মানটা দেখো, এই মানটা সব থেকে লোয়েস্ট এইটার তুলনায়, তাই না? আচ্ছা পরটা দেখো 7 14 98, 2 0 7 2 14, মিলবে না, এটা একদমই মিলবে না, বাদ দিয়ে দাও। আর এইটা দেখো 98, এটা তো মিলবেই না, কারণ এইটা মিলেছে মানে তার পরটা কোনো মিলবে না। তার অ্যান্সার হচ্ছে কত এখান থেকে, না 10002 হচ্ছে আমার এখানে ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যা। ওকে, পরের প্রশ্ন, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত কত, না 3:7, লসগু কত, না 231। তো বলছি এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। ধরলাম এখান থেকে 3x আর হচ্ছে 7x, দুটো হচ্ছে সংখ্যা, তাদের মধ্যে এলসিএম করলে কত পাবো আমরা এখান থেকে, 3x ইন্টু হচ্ছে 7, 21x। এখন এই 21x এর মানটা দেওয়া আছে এখান থেকে কত, না 231, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 11 পাচ্ছি আমরা, ঠিক আছে। তো বলছে এখানে যে ছোটো সংখ্যাটি কত, অর্থাৎ 3x এর মানটা কত হবে এখান থেকে, 3 × 11 = হচ্ছে 33। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, 2400 এর 12% সাথে কত যোগ করতে হয়, এখানে যোগফল 400 এর 18% সাথে সমান হয়। 2400 তার হচ্ছে 12%, তো এখানে শূন্যগুলো কাটে, 4 বরং 48 8 হাতে রয়েছে 4, 12 × 24 আর 4 হচ্ছে কত এখান থেকে, না 28, 288। 5400 তার হচ্ছে আবার কত এখানে, না 18%, শূন্যগুলো এখান থেকে কাটে, 4 8 72, 2 হাতে রয়েছে এখান থেকে 7, 5 8 90 আর সাথে হচ্ছে কত এখান থেকে, না 972। এখন এইটাকে আমাকে একটু বিয়োগ করে দেখাও, দেখালেই তো হয়ে যাবে। তো এখানে পাচ্ছি আমি 4 পাচ্ছি এখান থেকে আমরা, 8 1 9, এখানে পাচ্ছি আমরা 8 2 1 3 3 6, তো 684 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন, x/2 + 2/y = 1, y/2 + 2/z = 1, z/2 + 2/x এর মানটা এখান থেকে কত হবে, z/2। আচ্ছা, এখান থেকে সব মানগুলো দেখো উপর নিচে করা আছে। সব থেকে বেস্ট হচ্ছে এখানে ধরে নেওয়া, যদি এক্স এর মান এখানে 2 হয়, ওয়ার মান এখানে 2 হয়, তবেই কিন্তু এখানে 1 হবে। দেখে নিই আমরা ধরে একবার, এক্স এর মান 2 আর ওয়ার মান যদি 2 হয়, তবেই কিন্তু এখানে আমাদের 1 হবে, ঠিক আছে, এছাড়া হবে না। আচ্ছা, তাহলে ওয়াই মান 2 ধরেছি, মানে আমি এখানেও ধরতে পারি, তাহলে 2/2 মানে 1 হয়ে গেল, 1 + 2/z = হচ্ছে 1, তাহলে জেডের মানটা কিন্তু এখান থেকে আমাদের 0। তাহলে এখানে মান কী হবে এখান থেকে, 0 + 2 হচ্ছে 2, মানে 1 হচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। এটা জাস্ট এখানে মান বসিয়ে চেক করে নাও, তাহলেই হয়ে যাবে, এছাড়া করা খুব চাপের। পরের প্রশ্ন, একটা ট্রেন স্টেশন এ থেকে স্টেশন বি এর দিকে 50 কিমি/ঘন্টা বেগে যায়, অর্ধেক ঘন্টা পর আরও একটা ট্রেন স্টেশন বি থেকে ছাড়ে স্টেশন এর দিকে যায় 150 কিমি/ঘন্টা বেগে। স্টেশন দ্বয়ের দূরত্ব কত, না 725 কিলোমিটার। যে বিন্দুতে ট্রেন দুটি মিলিত হয় সেখান থেকে স্টেশন এর দূরত্ব কত। এই হচ্ছে সাপোজ এ আর বি হচ্ছে দুটো স্টেশনের দূরত্ব, এইটা হচ্ছে কত এখান থেকে, 725 কিলোমিটার, ঠিক আছে। এটা ধরো এ, এটা বি, ঠিক আছে। অর্ধেক ঘন্টা পর আরও একটা ট্রেন স্টেশন বি থেকে ছেড়ে এত কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। দেখো এই যে অর্ধেক ঘন্টাতে নিশ্চয়ই যে আগের ট্রেনটা সেখানটাতে এগিয়ে গেছে, তাহলে আগের ট্রেন আমার যেটা ট্রেনটা এ থেকে শুরু করেছে সে আধ ঘন্টায় কতটা গেছে, 1/2 ঘন্টায় গেছে, 1/2 ইন্টু তার বেগ মানে পাচ্ছি কিন্তু আমরা 25 কিমি, সে কিন্তু চলে গেছে, মানে এতটা সে চলে গেছে, কত এটা 25। তাহলে এখন পড়ে আছে কত এখান থেকে, এইটুকু কত পড়ে আছে এখন, আর 725 থেকে 25 চলে গেলে পড়ে আছে কত, না 700 কিমি কিন্তু পড়ে আছে। তাহলে এর মধ্যেই কোনো একটা জায়গায় মিলিত হবে, তাহলে কখন মিলিত হবে আগে আমি টাইমটা বার করে নিই। রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে, রিকোয়ার্ড টাইমটা হচ্ছে এখান থেকে কি, না মাঝের দূরত্ব মানে 700 বাই হচ্ছে আপেক্ষিক বেগ, যেহেতু এটাও আসছে এইদিকে আর এ যাচ্ছে এইদিকে, তার 50 + 150 মানে পাচ্ছি কিন্তু আমি 200, মানে 7/2 ঘন্টা, ঠিক আছে। 7/2 ঘন্টার পর কিন্তু তারা মিলিত হবে। অর্থাৎ একটা জিনিস বলো, যে ট্রেনটা আমার এপার থেকে স্টার্ট করেছে সেই ট্রেনটা 7/2 ঘন্টায় কতটা গেছে, মানে এইখান থেকে যখন যাচ্ছে, কারণ আমি তো এটা 25 পেয়ে গেছি, এরপর থেকে 7/2 ঘন্টা পর কোনো একটা জায়গায় গিয়ে মিলিত হবে। তো সাপোজ কতটা যাচ্ছে এখান থেকে, ডিস্টেন্স কী হবে এখান থেকে, টাইম ইন্টু হচ্ছে তার বেগ, 2 দিয়ে কালো আছে এখানে 25, 7 পজিশন কত হয় এখান থেকে 175, তার মানে 175 যাওয়ার পর এই জায়গায় কিন্তু মিলিত হচ্ছে। এখন এইখান থেকে আর এর দূরত্বটা কত,
এখান থেকে কতটা দেখো, এইখান থেকে এইটুকু হচ্ছে আমার 175 আর এপারটা আমার হচ্ছে কত না 25, সব মিলিয়ে কত হলো এখান থেকে আমাদের 200 হলো। তার রিকোয়ার্ড ডিস্টেন্স কী হবে এখান থেকে 175 আর হচ্ছে এখান থেকে 25 মিলিয়ে হয়ে যাচ্ছে কত এখান থেকে 200 কিলোমিটার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। কখন মিলিত হবে এটাকে বার করলাম, সেই টাইমে এই পারে ট্রেনটা কতটা যাচ্ছে এর পর থেকে, কিন্তু এইটার পর থেকে কত গেছে না 175, তাহলে আগে গেছিলো 25 আর পরে গেল 175, এটাই হচ্ছে ডিস্টেন্স। তো এখানে বলছে একটা ক্লাবে মহিলা এবং পুরুষ অনুপাত কত না 3:2। সম্প্রতি ক্লাবে 300 জন মহিলা যোগদান করে এবং অনুপাতটা হয় কত এখান থেকে 5:2। তো ক্লাবে এখন মহিলা সদস্য সংখ্যাটা কত? তো ভালো অঙ্ক, এটা সিম্পল অঙ্ক। তো লেডিস আর হচ্ছে এখানে জেন্টস, যাই হোক এখানে ফিমেল দিলাম, ফিমেল আর হচ্ছে এখানে মেল, 3:2 হচ্ছে রেশিও এখান থেকে। এটা কত হচ্ছে আমার এখান থেকে 5:2। তো এখান থেকে তো মেলটা চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই আর হয়ও নি, জাস্ট 3 থেকে 5 হয়েছে মানে 2 বেড়েছে। তাহলে 2 বাড়ছে কেন? 300 জন আসার জন্য। তাহলে 1-এর মান এখান থেকে পাচ্ছি আমরা 150। তাহলে বর্তমানে মনে সংখ্যা কত হবে? 5-এর মান কত হবে? 150 ইন্টু হচ্ছে 5 সমান পাচ্ছি এখান থেকে আমরা 750। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছি কিনা এখান থেকে এর মান নির্ণয় করতে হবে, এখানে দেওয়া আছে এইটা। আর দেখো 1/sin² 65 আর হচ্ছে cos 65 মানে cos 65 যোগ করলে কত? এটা 1ই হয়। তাহলে 1/1 মানে এটা আমাদের 1 হয়ে গেল। সাইন 15 মানে লিখতে পারি আমরা এখান থেকে, এটা লিখতে পারি আমরা যে সাইন 90 থেকে 75 বিয়োগ করলে হবে এখান থেকে 15। আর তলায় কিন্তু আমাদের এখানে cos 75 রয়েছে একটা, প্লাস এখানে আবার রয়েছে cos 65, মানে এখান থেকে আমি সাইন 90 থেকে 25 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 65। তলায় কী আছে এখান থেকে না সাইন 25 আছে, সমান সমান √3 tan a রয়েছে। তো 1 প্লাস এটা মানে কত এখান থেকে cos 75 রয়েছে, এখান থেকে তলাতেও রয়েছে কত না cos 75, আর এখানে পাচ্ছি আমরা কত এটা সরি এটা তো আমাদের cos ছিল, cos 25 বিয়োগ হচ্ছে এখান থেকে। তাহলে cos 90 কত হয় এখান থেকে না সাইন থিটাই হয়, তাহলে সাইন 25 হবে এখান থেকে, তলায় হচ্ছে আরেকটা সাইন 25, মানে এটা আলটিমেট কাটাকুটি হয়ে যাবে √3 tan a। দেখো এটা 1 এটাও 1, তার মানে 3 পাচ্ছি এখান থেকে আমরা। 3 সমান সমান √3 tan a, তার মানে এখান থেকে tan এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা √3 জাস্ট। √3 মানে কার মান? এটা tan 60 মান, তাহলে এখানে এর মান কত হচ্ছে এখান থেকে না 60 ডিগ্রি। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 60, গসক লসক কত হচ্ছে না 12 এবং 72 কমে। দুটি সংখ্যার অনকের যোগফলটা আমাদের এখান থেকে কত বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা বার করি। ধরলাম এখান থেকে সংখ্যাগুলো হচ্ছে একটা হচ্ছে 12a, একটা হচ্ছে 12b, গসকটাকে আমরা এখান থেকে ইউজ করলাম একটু, ঠিক আছে? তাহলে এখানে অ্যাটিংস পারি আমরা কি না 12a আর 12b মিলিয়ে কি হচ্ছে এখানে গুণফলটা কী হবে না গসাগু ইন্টু হচ্ছে লসাগু। তাহলে 12 কাটে এখান থেকে এবির মানটা পাচ্ছি কিন্তু আমরা 6। এখন লাগবে হচ্ছে কি আমাদের এখান থেকে, আচ্ছা আরেকটা এখানে আছে যে 12a আর 12b যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 60। তাহলে 12 কমন তুলে পড়ে যাচ্ছে এখান থেকে a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 60। আমরা এখান থেকে বলতে পারি যে a প্লাস b হচ্ছে এখান থেকে 5। দুটি সংখ্যার অনকের যোগফল, তার মানে 1/12a আর 1/12b, এই যোগফলটা বার করতে হবে। তাহলে এখান থেকে 1/12 কমন ধরে নিই, তাহলে ওপর হচ্ছে b প্লাস a, তলায় হচ্ছে এখান থেকে আমাদের ab। তাহলে 1/12 a প্লাস b মান হচ্ছে ওপর হচ্ছে 5 আর এবির মানটা পাচ্ছি কিন্তু আমরা 6। তাহলে 5 হচ্ছে এখান থেকে 72, 5/72 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। মান নির্ণয় করতে হবে এখান থেকে 5 2/3 মানে হচ্ছে তোমার কত হচ্ছে এখান থেকে না 0.66, তাহলে 5.66 মতো, 0.73, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 6 3 9, 7 6 13 3 হাতে রয়েছে 1, 5 1 6, 6.39, 3.123, এইটাকে আমাকে বিয়োগ করতে হবে। এখন দেখো এইটা মানে কিন্তু পুরো ভাগটা কন্টিনিউ হচ্ছিলো, তো আমি এখানে 6টাকে রাখি পাশে, তো এখান থেকে সেই শূন্যই তো হয়। যাই হোক 7 2 1 3 পাচ্ছি এখান থেকে 3 6, আচ্ছা এখানে পাচ্ছি আমি কত 3 পাচ্ছি 7 2 1 3 6 1 2 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা কত না 3.267, তার মানে প্রায় কিন্তু এটা 3.27। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 4 × 38 × 764 × 1256 বলছি এককের অঙ্কটি কী হবে? 4 8 4 6, এই কটাকে গুণ করো, 4 32 মানে 2 পেলাম, 2 × 4 মানে 8 পেলাম, 8 × 6 মানে কত হয় না 48, মানে 8 থাকছে লাস্টে। তাহলে একমাত্র একক অঙ্ক কী হবে এখানে? অপশান সি হবে। পরের প্রশ্ন, একটি পরীক্ষায় পাস করতে হলে একজনের মোট নম্বরে 50% নম্বর পেতে হবে। পরীক্ষায় দুটো পেপার আছে, একজন স্টুডেন্ট প্রথম পেপারে 200-র মধ্যে 40% নম্বর পায়, দ্বিতীয় পেপারে 150-র মধ্যে কত নম্বর পেতে হবে? দেখো প্রথম কথা হচ্ছে প্রথম পেপার হচ্ছে 200 আর পরের পেপার হচ্ছে 150, মোট কত এখান থেকে 350। তাকে পাস করতে গেলে কিন্তু 350-র মধ্যে 50% পেতে হবে, তেমন এখান থেকে পেতে হবে তাকে 175।
ঠিক আছে। সে পেয়েছে কত না 200-র মধ্যে কিন্তু 40% পেয়েছে। তার মানে কত পেয়েছে দেখে নিই আমরা, 200-র মধ্যে 40 বাই হচ্ছে 100 কাটলে পাচ্ছি কিন্তু আমরা 80। তাহলে এখন লাগবে কত এখান থেকে 175 থেকে 80 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 95। তাহলে 95 পেতে হবে কতর মধ্যে 150-এর মধ্যে। তাহলে 100-র মধ্যে কত পেতে হবে 50 দিয়ে কালো পাচ্ছি আমরা 2 3 দিয়ে তো আর যাবে না, 190 বাই হচ্ছে 3। তো এখানে পাচ্ছি আমরা 3 6 18 1 0 3 3 9 মানে 63%-এর কাছাকাছি, প্রায় 64%-এর কাছাকাছি আসছে তো মনে হয়। হ্যাঁ 9 2 18 আর হচ্ছে 19, 190 বাই 3 হচ্ছে এখান থেকে 3 6 18 3.33 আসছে। তো প্রায় এটা আমাদের এর কাছাকাছি আসছে, অপশান ডির কাছাকাছি আসছে, এটা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, মান নির্ণয় করতে হবে। রুট অফ 54 ইন্টু হচ্ছে রুট অফ 125 বাই রুট অফ 24 ইন্টু হচ্ছে রুট অফ 45। 54 মানে কত হচ্ছে এখানে 6 ইন্টু 9, তাহলে 6 ইন্টু 9 ভেতরে হচ্ছে, তার মানে এখান থেকে 9টা বাইরে বেরোলে 3√6 হচ্ছে, আর 125 মানে 3টে 5, তার মানে এখানে বাইরে বেরোলে 5√5 হচ্ছে। 24 মানে কী হচ্ছে এখানে, 24 মানে হচ্ছে এখান থেকে তোমার 4 ইন্টু 6, তার মানে 2√6 পাচ্ছি এখান থেকে। আর 45 মানে কি না 5 ইন্টু 9 মানে 3√5 পাচ্ছি এখান থেকে। তো এইগুলো তো কাটে এখান থেকে। তাহলে ওপরে হচ্ছে কত পাচ্ছি আমরা এখান থেকে 15, তলায় পাচ্ছি এখান থেকে আমরা 6, কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 3 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে 5 বাই হচ্ছে 2, তার মানে 2.5 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। 2.5 মানে অপশান ডি। পরের প্রশ্ন কী বলছে এখানে, এক্স এবং ওয়াই একত্রে একটা কাজ 12 দিনে, ওয়াই এবং জেড একত্রে 18 দিনে, এক্স এবং জেড একই কাজ 15 দিনে করতে পারে। সেক্ষেত্রে এক্স ওয়াই ও জেড একত্রে কাজ করে, তবে কাজটি সম্পন্ন করতে সময় লাগবে। তাহলে এক্স প্লাস ওয়াই কাজটা করছে হচ্ছে 12 দিনে, ওয়াই প্লাস জেড কাজটা করছে হচ্ছে 18 দিনে, আর এক্স প্লাস জেড কাজটা করছে হচ্ছে 15 দিনে। সেক্ষেত্রে দেখো এখান থেকে পাচ্ছি আমরা 180 হচ্ছে এখানে আমাদের, লসাগু করি নাকি আরও কমে করা যাবে, 90 করলেই তো হবে, না 90 করলে হবে না, তো 180 করে রাখি। আচ্ছা দেখো 2 ইন্টু 2 ইন্টু 3 হচ্ছে এখান থেকে, তাহলে এখান থেকে আমাদের 3 আছে, এখান থেকে 5 9 9 4 36 5, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখানে দেখো পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা না 15 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 10, এখানে পাচ্ছি আমরা 12। ঠিক আছে, এখন এই 3টেকে যোগ করে দাও, তাহলে 2টো করে এক্স পাবো, 2টো করে ওয়াই পাবো, 2টো করে জেড পাবো। টোটাল এফিসিয়েন্সি কত হবে এখানে 15 10 হচ্ছে 25, আর 12তে পাচ্ছি এখানে আমরা 37। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত পাচ্ছি এখান থেকে আমরা 37/2 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা তো দেখা যাক তার রিকোয়ার্ড টাইম কী হবে, এখান থেকে 180 বসবে ওপরে, তলায় হচ্ছে 37/2, তার মানে এখান থেকে প্রায় 360 বাই হচ্ছে 37, দেখো প্রায় 9 সামথিং যাবে এটা প্রায় আমাদের অ্যান্সার। 37 ইন্টু 9 করলে পাচ্ছি 37 হাতে রয়েছে 6, 3 লং 27, আর 6 হচ্ছে 33, তাহলে এখানে কাহারা পাচ্ছি আমরা 33, মানে এখানে পাচ্ছি আমরা 40 270 পাচ্ছি এখান থেকে 37 6 37 7 যাচ্ছে কি এটা, অনুমান হচ্ছে 9 4 21 4 হচ্ছে 25, প্রায় 9.7, মানে কিন্তু প্রায় এটা আমাদের 10-এর কাছাকাছি আসছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন লাস্ট কোশ্চেন, কোন নির্দিষ্ট মূল্যের ওপর 2 বছরে বার্ষিক 10% হারে সহজ সুদ হচ্ছে কত না 500 টাকা, একই টাকার ওপর একই হারে একই সময়ের জন্য চক্র সুদ কত হবে। দেখো 2 বছর মানে হচ্ছে 10% করে সহজ সুদ, মানে 10% ইন্টু 2 মানে 20%। ঠিক আছে, আর এইটাই যখন আমি কম্পাউন্ডে করবো, কি করবো না 10 যোগ 10 যোগ 10 ইন্টু 10 বাই হচ্ছে 100, তো এখান থেকে 20 আর এখান থেকে 1 আসছে, মানে 21%-এর মানটা এখান থেকে বার করতে হবে। তাহলে 20%-এর মান দিয়ে দিয়েছে কত এখান থেকে না 500 টাকা, তাহলে 1%-এর মান হচ্ছে এখান থেকে 500 বাই হচ্ছে 20, আমার লাগবে হচ্ছে এখান থেকে 21-এর মানটা কত হবে, এখান থেকে 500 বাই 20 ইন্টু হচ্ছে 21, 0 0 কাটে 2 দিয়ে কালো যেখানে আমরা 25 ইন্টু 21, মানে 5 21 হচ্ছে 105-এর 5 হাতে হচ্ছে 10, 21 42, আর 10-এ হচ্ছে এখান থেকে 52, 525 টাকা হচ্ছে এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করার জন্য, পরবর্তীর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।